নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভেজিটেবল রোল তোমাদের সঙ্গে শেয়ার করব। এটার সাউন্ড শুনে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। এখন শীতকাল, অনেক রকমের ভেজিটেবল পাওয়া যায়, আর এভাবে রোল বানালে কিন্তু দুর্দান্ত খেতে হয়। দেখো আমি সস আর ধনেপাতা চাটনি দিয়ে এটাকে সার্ভ করেছি। দেখো আমি আরেকটাও কেটে দেখালাম। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এটাকে একটু ভালো করে নেড়ে সতে মতো করে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুচি। নারকেল কুচিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু দারুণ খেতে হয়, সেই কারণে আমি এখানে নারকেলের ব্যবহার করেছি। এর সঙ্গে আমি ফুলকপি, গাজর আর বিনস দিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের সবজি এখন বাজারে উঠেছে, তোমরা বিভিন্ন আরও নানা রকমের সবজি দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো। এখানে দেখো মিনিট 5-এর জন্য আমি ঢাকা দিয়ে এটাকে একটুখানি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, ক্যাপসিকাম, সঙ্গে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। সবগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নেব। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি কুচি। বন্ধুরা আমি কিন্তু এখানে বিট দিইনি, তোমরা চাইলে বিট আর পেঁয়াজের ব্যবহার করতে পারো। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো লবণ, হলুদ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, পাওভাজি মশলা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু চিনি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে, বাচ্চারা খেলে ঝালটাকে অবশ্যই একটু কম দিও। দেখো সবগুলো খুব ভালো করে মিশিয়ে দিলাম আমি। এবার একটা আলু, সেদ্ধ আলুকে স্ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকেও কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার জন্য এটা কিন্তু আরও বেশি ভালো হবে খেতে। দেখো এর সঙ্গে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। এবার দেখো আমার কিন্তু স্টাফিংটা তৈরি হয়ে গেছে। সবজিগুলোকে কিন্তু একদম মজিয়ে ফেললে ভালো লাগবে না খেতে, তাই একটু ক্রাঞ্চি রাখবে। দেখো এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, এর মধ্যে লবণ আর 1 চামচ তেল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমরা যেমন লুচি পরোটা খাই সেভাবেই কিন্তু জল দিয়ে এই ডোটা বানিয়ে নেব। তবে এটা খুব শক্তও হবে না বা খুব নরমও হবে না, মোটামুটি হবে। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটাকে আমি 10 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। দেখো 10 মিনিট বাদে আমি নিয়ে নিলাম। এবার এর থেকে কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে আমরা লুচি বানাই ঠিক সেরকম সাইজেরই কিন্তু ছোট ছোট লেচি আমি কেটে নিয়েছি। আর এগুলোকে ছোট ছোট করে পুরির মতো করে, মানে লুচির মতো করেই কিন্তু প্রথমে বেলে নিতে হবে। আমি দুটোকে বেলে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই প্রসেসটা যত ভালো হবে আর রোলটা কিন্তু ততটাই মুচমুচে খেতে হবে। আর লুচিগুলো কিন্তু সেম সাইজেরই করতে হবে। দেখো দুখানা আমি ছোট ছোট লুচির আকারে গড়ে নিয়েছি। এবার একটার মধ্যে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ওপরে ময়দার একটা কোটিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছ, গুঁড়ো ময়দা ছড়িয়ে, এবং তার উপরে আর একটা পুরিকে বসিয়ে দিলাম। এবার ময়দা দিয়ে এই দুটোকে একসঙ্গে বেলে নেব। যতটা পাতলা করা যায় ঠিক ততটা পাতলা করে একটা রুটির মতো, বড় রুটির মতো কিন্তু আমি বেলে নিয়েছি। দেখো আমি আর একটাও তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি ছোট ছোট করে প্রথমে লুচির মতো করে বেলে নেব, তারপরে রিফাইন্ড অয়েল দিয়ে একটাকে ভালো করে রিফাইন্ড অয়েল লাগিয়ে তার উপরে ময়দার গুঁড়ো দিয়ে নেক্সট লুচিটাকে ওপরে দিয়ে দিলাম। এবার দুটো মিলিয়ে কিন্তু একটা রুটির মতো বড় আকারে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। আমি এইভাবে সবগুলোকে বেলে নিয়েছি। আর দেখো আমি চাটু গরমও হয়ে গেছে, তার মধ্যে একটা ছেড়ে দিয়েছি রুটি। আর এভাবেই কিন্তু করে নিতে হবে, রুটির মতো সেঁকলে হবে না, মোটামুটি হালকা এরকম যখন বাবলস আসবে ছোট ছোট তখন জানবি যে এটা কিন্তু হয়ে গেছে। তখন আমি আর একটাও কিন্তু ভেজে নিচ্ছি। আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটিকেই কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখো আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি খুলে নিচ্ছি দুটো রুটিকে। দেখো হালকা করে টানলেই কিন্তু অনায়াসে কিন্তু খুলে ফেলতে পারবে। দেখো আমি খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। একটু গরম থাকতেই খুলবে, তাহলে খুব ভালো করে খোলা হয়ে যাবে। রুটিটা এতটাই পাতলা, দেখো হাতটাও কিন্তু নিচ থেকে দেখা যাচ্ছে। আর আমি এইভাবে সবগুলো করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা ময়দার, দেখতে পাচ্ছ, ব্যাটার বানিয়ে নিয়েছি গাঢ় করে। আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে পুর আমি ভরে নিচ্ছি। পুরটা কিন্তু কম বেশি করতেই পারো, রুটিটা যেরকম আকারের বানাবে সেভাবে কিন্তু পুরটা
দিয়ে দেবে এর মধ্যে। আমি দুপাশ থেকে রুটিটাকে ফোল্ড করে মাথার দিক থেকে কিন্তু একটু হাত দিয়ে টেনে নিয়ে পুরটাকে সমান করে নিলাম। দেখো এবার কিন্তু আস্তে আস্তে আমি রোলটা এভাবে বানিয়ে নেব। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রোলটা বানিয়ে নিলাম এবং শেষের দিকে কিন্তু আমি ওই ব্রাশের সাহায্যে ময়দার ব্যাটারটা এর মধ্যে লাগিয়ে নিয়ে রোলটাকে কিন্তু আস্তে করে এভাবে জুড়ে দেবো। দেখো আমার একটা রোল বানানো হয়ে গেছে। আমি আর একটাও রুটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যেও কিন্তু পুর দিয়ে দুপাশটা ফোল্ড করে নিয়ে মাথার দিক থেকে ভালো করে একটু টেনে নিয়ে কিন্তু রোলটা বানাতে হবে। দেখো ভালো করে টেনে নিয়েছি, এবার আস্তে আস্তে হাত দিয়ে রোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি রোলটা কিন্তু বানিয়ে নিচ্ছি আর শেষের দিকে আবার ব্রাশ দিয়ে ময়দার ব্যাটার দিয়ে রোলটাকে জুড়ে নিলাম। তো আমি এইভাবে সব কটা রোলকে কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখো আমি সব কটা রোলকে কিন্তু বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম, সেই তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সব কটাকে ছেড়ে দিচ্ছি। এবার রোলগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই সময় আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবে, হাই করা যাবে না। হাই করলে কিন্তু রোলগুলো পুড়ে যেতে পারে। দেখো আমি একটা একটা করে সব রোলগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আমি দেখো আরো 3টে রোলকে এইভাবে ছেড়ে দিলাম। এগুলোও আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার কিন্তু রোলগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো। নমস্কার।